আর বাংলাদেশের সব চার দোকান হয়েছে ফতোয়ার ঘর, এই জন্য নাম তো হচ্ছে দারুল ইফতা। আমি বসে রয়েছি চার দোকানে, একজন আমার কাছে জিজ্ঞেস করছে মশলা একটা, আমার থামাইতে হুজুর আপনি থামেন, আমি কই। তার পাওয়াতে বিড়ি শুকটান যে ছাড়িয়ে যায় আর বিড়ি দুমোর সাথে মশলা ছাড়ে। হুজুর আবু হুরায়রাকে বললেন নিজে আমল, সাহাবাদেরকে বললেন নিজে আমল করবা, যে কথা আজকে 5টা কথা বলবো নিজে আমল করবা, অথবা নিজে না, নিজে তো করবাই, যারা আমল করতে চায় আমলের আশেকে আমল তাদেরকে শিখিয়ে দেবা, তারা আমল করবে। আসো কেউ ফাকামা আবু হুরায়রা, সাহাবাদের ভিতরে হাদিস আবু হুরায়রা গ্রহণ করার জন্য সবচাইতে অ্যাক্টিভ থাকতেন। ফাকামা আবু হুরায়রা সবার আগে দাঁড়ায় গেছে, শুনতে শুনতে চট করে দাঁড়ায় গেছে। আবু হুরায়রা বলেন ফাকাজা বিয়াদি, আমি আপনাদেরকে ওসিয়াত করি, নবী যেমন আবু হুরায়রাকে বলছেন তুমি নিজে আমল করবা আর অন্যকে শিখাইয়া দিবা, আমি আপনাদেরকে বলি 5টা কথার পর নিজে আমল করবেন। চার দোকানে বসে ফাও দরবার না কইরা, চার দোকানে বসে বসে, এদিক চার দোকান তো হচ্ছে দারুল ইফতা। দারুল ইফতা বোঝেন? এই মৌলানা পাস করার পরে ফিরে আবার পড়ে না মুফতি হওয়ার জন্য, যে ক্লাসে পড়ে ওই ক্লাসের নাম হলো দারুল ইফতা, খালি ফতোয়া আর ফতোয়া। আর বাংলাদেশের সব চার দোকান হয়েছে ফতোয়ার ঘর, এই জন্য নাম তো হচ্ছে দারুল ইফতা। আমি বসে রয়েছি চার দোকানে, একজন আমার কাছে জিজ্ঞেস করছে মশলা একটা, আমার থামাইতে হুজুর আপনি থামেন, আমি কই। তার পাওয়াতে বিড়ি শুকটান যে ছাড়িয়ে যায় আর বিড়ি দুমোর সাথে মশলা ছাড়ে। আবু বকর এইরকম ছিল, ওমর এইরকম ছিল, আলী এইরকম ছিল, অমুক সাহাবা এইরকম ছিল, রসুলের জীবনী আল্লাহ এই কইছে, নবী এই কইছে, সব ও জানে। ও আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না। তার আউয়ালাকের বিড়ির গন্ধ, ওর জামা লুঙ্গি সব বিড়ির গন্ধ, একটাকে মুতে দিয়েছে সে পেশাবখানা, মুতির গন্ধ না বিড়ির গন্ধ। মুফতি সাহেব, মুফতি আজম সাদ দোকান, মুফতি আজম সাদ দোকান, চার দোকানে ভাও দরবার, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে উঠো ডুবো। এই ভাও দরবার বাদ দিয়ে আজকে এই 5টা কথা শিখিয়ে দেবো। এই 5টা কথা চার দোকানে একটা আলোচনা করবেন, পারবেন? যত মানুষ আপনার কথা শুনে আমল করবে আপনি নেকি পেয়ে যাবেন। বাংলাদেশে ডেস্টিনি আইছিল, সেদিন ডেস্টিনি খালি একবার 600 টাকা দিয়ে ভর্তি হতে পারলে 2-5 বছর পরে আপনার উঠোনের পর এয়ারপোর্ট হবে, এনতে বিমানে বাড়ি চলে যাবেন, ঢাকা চলে যাবেন, শ্বশুর বাড়ি চলে। সে গোষ্ঠী শুদ্ধ কোন বিমানে উঠে কোন যে হারাই গেছে তার ঠিক নাই। এই ডেস্টিনি সে ডেস্টিনি না, এ ডেস্টিনি স্ট্রাই ডেস্টিনি, ঠিক না? এখানে একবার আপনি জয়েন্ট করবেন আর ধারাবাহিক চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। 5টা কথা কয়টা? আবু হুরায়রা বলেন ফাকাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরে বসছেন। হাতের মধ্যে 5টা কথা গুনে দিছে। এক হাতের ভিতরে আঙ্গুল কয়টা? 99% মানুষের 5টা কের যদি ব্যতিক্রম একটা বাড়িয়ে যায় সেটা হিসেবের মধ্যে না। 5টা আঙ্গুল হাতের মধ্যে, হুজুর হাত ধরে 5টা আঙ্গুলের মধ্যে গুনে দিলেন। ধরার পরে 5টা আঙ্গুলের ভিতরে সর্বপ্রথম ধরছে এই বুড়ো আঙ্গুল। এইটার নাম কি? বুড়ো আঙ্গুল না? বুড়ো মানে কি বয়স বেশি না? তাহলে এরা কি বয়স কম নাকি? তেরে বুড়ো কবে কে? হ্যাঁ, খাটো হয়ে গেছে বুড়ো হতে হতে। ওর বাপ একটু মুরব্বী বাপ, ঠিক না? এই বুড়ো আঙ্গুলির তর্জমা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। বাংলাদেশে আরে বিদেশে যদি একবার এক বুড়ো আঙ্গুল দেখায় তার মানে হলো গুড, দেখেন লাইক দ্য গুড। আর যদি দুটো দেখায় ভেরি গুড। আর বাংলাদেশে যদি একবার দেখায় তাহলে ঘুষি নাকে, আর 2টা দেখা দিলে মাথা ফাটা বেলা দেবে, ঠিক না? বাংলাদেশে বুড়ো আঙ্গুলের তর্জমা এক, অন্য দেশে আর একটা। তারপরে আল্লাহর নবী বাংলাদেশি তর্জমা দিক লক্ষ্য করে বলছে বলে আমার মনে হয় সর্বপ্রথম এই ডেরে ধরছে, এই ডের মধ্যে সব বিপদ। হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, 5টা কথা। কয়টা? 1 নম্বরে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সাহাবাদের মতো বড় আবেদ হবা, আল্লাহু আকবার। তাবেঈনদের মতো বড় আবেদ হবা,
তবে তাবেঈনদের মতো বড় আবেদ হবা, সাহাবায়ে কিরাম তোমরাও সবচাইতে বড় আবেদ হবা। পাঁচটা কথার ভিতরে এক নম্বরটা হলো ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে এই হারামগুলো পরিহার করো, হারামের কাছে যাবা না, হারামগুলো ছাইড়া দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সব চাইতে বড় বুজুর্গ। বেশি করে নামাজ পড়ো, অনেক অনেক রোজা রাখো, বছরে 2 বার উমরা করো, মাসে 3টা কোরআন খতম দাও, প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়ো, ইস্তেগফার ইনচাস পড়ো, ফরজ ওয়াজিব সুন্নাত সব আদায় করো, তাহলে বড় আবেদ হবা। একথা আল্লাহর নবী বলেন নাই? কারণ এই কাজগুলো করা সহজ, এই কাজগুলো করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করাও সহজ, যাকাত দেওয়া সহজ, কোরআন পড়া সহজ, ইস্তেগফার পড়া সহজ, আমিন পড়া সহজ, চাষ পড়া সহজ, সরমুনায় যাওয়া সহজ, আরে তবলিগে যাওয়া সহজ, ইস্তেমায় যাওয়া সহজ, টুপি দাড়ি পাগড়ি পুগড়ি সবকিছু আমল না সহজ। কিন্তু জিনা করার যদি নিয়মিত অভ্যাস থাকে ওখান থেকে ফিরে আসা কঠিন। দুধ খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, ফলের জুস খাওয়া সহজ, 7 আপ খাওয়া সহজ, আরসি খাওয়া সহজ, আরো যত পানি আছে সব খাওয়া সহজ। কিন্তু মদ খাওয়া অভ্যাস, গাঁজা খাওয়া অভ্যাস, ইয়াবা খাওয়া অভ্যাস, ফেন্সিডিল খাওয়া অভ্যাস, হিরোইন খাওয়া অভ্যাস, বিড়ি খাওয়া অভ্যাস, সিগারেট খাওয়া অভ্যাস, ওই অভ্যাস থাকলে ওখান থেকে ফিরে আসা খালি কঠিন না, খুব কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালের চাহিদাও থাকে না। কতক্ষণ হারামে অভ্যাস হয়ে গেলে কোন মহিলা যদি স্বামী ছাড়া পর পুরুষের সাথে প্রেম প্রণয় কইরা সে জায়গা যাতায়াত করে, এই মহিলার আর স্বামীর প্রতি মোহাব্বত থাকে না। ওইটা হালাল না, এইটা হালাল। ওই প্রেমিক হালাল না, স্বামী হালাল। প্রেমিক হালাল না, স্বামী হালাল। স্বামী হারাম না, ওইটা হারাম। সেই হারামটার বারে এমন নিশা হয়ে গেছে, তার জ্বালায় স্বামীরে মারে, সন্তান পর্যন্ত মেরে ফেলায়। সুবহানাল্লাহ। তো কন কিছু কন কি বিল্লাহ, জোর হলো না? বাংলাদেশে আছে না নাই এরকম আল্লাহ আল্লাহ বুজুর্গ মহিলা? আছে না নাই? বিটিরা করছে ফার্স্টে আমাকে ধরছে, সামনের পর বিটাকে থাকতি। হাজার হাজার পুরুষ মহিলাদের চাইতে এখাদে পুরুষ অন্যায় করতেছে বেশি। সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বুড়োরা জানে না চোপড়া কি, মনে হচ্ছে মাছের চোপড়া। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আল্লাহ, এমনও যদি বউ ঘরে থাকে, দেখেন না চলচ্চিত্রের নায়ক নাকি দেখি তো মাঝে মাঝে খবরে, পরিমণি কার বউ, সে পরিমণিরে থুয়ে বলে আর একজনের সাথে কি দিয়ে বেড়ায়, নষ্টি কষ্টি। এত সুন্দরী বউ ঘরে থাকতেও যদি আর একটা মহিলার সাথে প্রেম হইয়া যায়, ওইটা যদি আলকাতরাতুন নিসা কাউসাও হয়, একেবারে কাজলি খাতুন নাম বিশ্ববিখ্যাত হাবশি কালা, তাও যদি তার সাথে সম্পর্ক হইয়া যায়, হারাম প্রণয় হইয়া যায়, ওই ডেরে সাইডে আসা বড় কঠিন। এজন্য নবী কয়, আরে হালাল ধরা যত সহজ, হালাল ধরা যত কঠিন, তার চাইতে হারাম ছাড়া কঠিন। আর কঠিন কাজ, কঠিন ইবাদত করতে পারলেই নাকি বেশি পাওয়া যায়। তাই নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও মুসলমান, সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, হারাম কাজগুলো দেখে দেখে ছেড়ে দাও। ব্যবসা হালাল না সুদ হালাল? পিছনালারা কয় না ব্যবসা হালাল না সুদ হালাল? ব্যবসা হারাম না সুদ হারাম? ব্যবসা করা সহজ, ব্যবসা করা। সুদে কারবারের অভ্যাস থাকলে ব্যবসায় তৃপ্তি পায় না, ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। 2 মণ চাইল বেচলি 20 টাকা লাভ, আর 2 মণ চাউলের দাম 4000 টাকা, এক জায়গা দিয়ে দিলি মাসে 400 টাকা। সুবহানাল্লাহ। আছে না নাই? 1 লাখ টাকা দিলি মাসে 10,000, 1 লাখ টাকার পুঁজিতে নিয়মিত মাসে 10,000 টাকা আসবে, এটা শিওর না। কিন্তু সুদের পাল্লা গাইলে 10,000 টাকা কনফার্ম, ঠিক কি ঠিক না? আরে যদি 10,000 টাকা মাসের শেষে না দেয়, তাহলে এবার হবে 1,10,000, আগামী মাসে হয়ে যাবে কত? 11,000, ঠিক না? এই 11,000 না দিলে পরের মাসে আরো 100 টাকা বেড়ে যায়। ডিম আন্ডা বাচ্চা ফুটতি তালে তাই।
লাস্টে যাইয়া মামলা দিলে কোর্টও সুদখোরের পক্ষে যাইয়া তার মামলায় আদায় করে দেয়, ওর ভিটে বাড়ি বেইছে সম্পূর্ণ টাকা আদায় করে নিয়ে আসে। বন্ধুরে, হারামে একবার অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালে তৃপ্তি পায় না। ঘুষ খেয়ে তাদের অভ্যাস হয়ে গেছে। এদিক ঘুষ ঘুষ। ডুমেরের অফিসাররা তো খায় না, পুলিশরা তো খাই না। পুলিশটা দাঁত পাইজে মেসাক করে ফেলেছে, রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা করে করে 20 টাকা। রাস্তার ট্রাকের পিসাব পুলিশরা। আরে সব পুলিশ না, আমি হাজার হাজার পুলিশ জানি যেই পুলিশরা একটা চাও আর একজন পুলিশের কাছ থেকে খায় না। এরকম হাজার পুলিশের খবর আমি জানি। আমি মাওলানা নাসির নফল রোজা রাখি না, প্রত্যেক চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখে, নফল রোজা। এরকম পুলিশ আমি জানি। সিপাই না, বাগা অফিসার, ডিআইজি, এসপি, এডিশনাল ডিআইজি, এরা একটি টাকা ঘুষ খায় না। আমার হাতে টাকা দেয় মাদ্রাসায় 200 টাকা একজন ডিআইজি, 200 টাকা। ডিআইজির কাছ থেকে নেবে হলো 2 লাখ, কারণ তার বেশাল ফাতা আছে, ওর মধ্যে ঢুকতি তালে থাকে খালি। তাতে আমার এক পাশে পয়াম কেটে একটু দিয়ে দিই, তাতে 2-5 লাখ হয়ে যায়। মাত্র 200 টাকা দিয়ে হাত ধরে কয়, হুজুর দোয়া করেন। আমি খুব খুশি হয়েছি। উনি বুঝতেছে যে আমি একজন ডিআইজির কাছ থেকে 200 টাকা, এটা কি হুজুরিয়াতে মানায়? মনে হয় হুজুর বেজার হয়েছে, হুজুর কষ্ট নিয়েন না। আমি বললাম, যদি আপনি ঘুষ খাওয়া টাকার থেকে 2 কোটি দিতেন, তার চাইতে আপনার এই 200 টাকা আমার বরকত বেশি হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। সারা দেশ ভরে গাইয়ে বেড়াবো আমি ইনশাআল্লাহ। ওয়াজের মাঠে আপনার প্রশংসা হবে। আল্লাহর কাছে দোয়া করব। প্রেসিডেন্ট গার্ডের এসপি, প্রেসিডেন্ট গার্ডের এসপি, এসপি আবুল কাসেম টুটুল, এই একটার খালি নাম কয়ে দিলাম। এসপি আবুল কাসেম টুটুল আমার মোহাব্বতের সাথে কয়, হুজুর আপনার তো বাসায় নেওয়ার দরকার, কিন্তু সাথে লোক রয়েছে, আপনি তোমার দেশের ভাই, আপনারে নিয়ে কোনো ঘটনা না, কিন্তু উন্ডা কয়জন রয়েছে ঠাট্টা করবে, আপনার এই উপরে হাসাহাসি করবে যে আপনার দেশের এসপি, তাই বাড়ি নাকি এই বহুত কষ্ট করে বাড়িতে 2 বিঘে জমি বেশি আইনি একটা ফ্ল্যাট নিছি, ছেলে মেয়ে তো ঢাকায় পড়াইতে হয়, তো এখনো প্লাস্টার করতে পারি নাই ফ্ল্যাটটায়, আর জাল নাই খেতাটা নাই তুইছি। প্রেসিডেন্ট গার্ডে যে জায়গায় বসে কোটি কোটি টাকা কামাই করতে পারে, একটু চাকরির নাম কয়ে দিলে তার কাছে বস্তা ধরে টাকা পড়ে। এমন পুলিশ আমি জানি, যেই পুলিশ তাহাজ্জুদ পড়ে নিয়মিত, যেই পুলিশ হাজারো ডিউটিতে হিন্দুদের পূজার ডিউটি পাইলেও সে জায়গায় সে সুন্দর করে নামাজের পরিবেশ কইরা জামাতে নামাজ পড়ে, এরকম পুলিশ আমার জানা আছে। কিয়ামতের ময়দানে এই সকল পুলিশ হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ, ওনার সাথী পুলিশদের সাথে জান্নাতি হইয়া যাবে। ইত্তাকিল মাহারিম, খালি পুলিশরা ঘুষ খায় না, দোষ খালি পুলিশ গে। এর চাইতে বড় বড় ঘুষখোর অন্যান্য চেয়ারে আছে, জোর হলো না? এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে দাড়িতে মেহেদি লাগাইয়া পুপাড়া লাল করে ফেলাইছে। মসজিদের ইমাম সাহেব 2 টন মাল পাইছে উপজেলাতে, ওই 2 টন মাল ওনার কাছে ডিও হবে, ডেলিভারি অফিসার উনি, ওনার কাছে ডিও হবে, ডিও লেটার ওনার কাছে নিয়ে দেশে, উনি মোটে সই করে না। এই পাশ ইউআইডাই করতে করতে মাস গস্তি গস্তি চলে যাচ্ছে, কারণ হুজুর তো জানে না যে উনি মাল খায়, এই মাল দিচ্ছি না বলে তালে আসতেছে না, এটা হুজুর টের পাই নাই। গস্তি গস্তি লাস্টে চলে গেছে, সেক্রেটারি রেড সিগন্যাল দিছে, ও হুজুর যদি মাল না আনতে পারো তাহলে তোমার চাকরি খাইয়ে দেবো। হুজুর জিব্বে পানি নাই, কান্তি কান্তি যে কয়, স্যার আপনার পায়ে ধরি, আজকে একটা সই দিয়ে দেন, নইলে আমার চাকরি থাকবে না। ধরে ফাইল ধরে 3 ফাইলের তলে থুয়ে দেখা, যাও ওই পাশে একজন দাঁড়ানো, ওর সাথে দেখা করি আসো। ওই অফিসারের একজন মুনকার নাকি ওই ধারে পায়খানার ধারে দাঁড়ানো, তাই মুনকার নাকি রেজেকে, ভাই স্যার কি আপনার কাছে আমার পাঠাইছে? বলে হ্যাঁ। কি জন্য পাঠাইলে? কয়েছে যত বড় দাড়ি দেখো আর যত বড় টুপি দেখো, কপালে দাগ দেখো, ওর ভিতরে ফাঁক আছে। দাগের মধ্যে কি আছে? ফাঁক আছে। মাল না দিলি তাল হবে না। কড্ডুন কয় 2 টনের 1 টন, পুরি গজব। ৭৫,০০০ টাকা বেতন পায়, তারপরও তার পেট ভরে না। মসজিদের মালের 2 টনের 1 টন কাটি যাবে। ও কান্দে দেশে কয়, স্যার
তাহলে আপনারা রেখে দেন, আমি চাকরি বাকরি ছেড়ে বাড়ি যাই। এই এত ডুন দিয়ে গেলে আমার চাকরি থাকে, কমপক্ষে 500 কেজি। সেই 500 কেজি দিয়ে ডিও লেটার সই করে এলে। কত প্রমাণ চান? ব্রান গল্প করি না, হাজার হাজার প্রমাণ আছে। এইগুলোর নামে দোষ নাই, দোষ খালি আমার পুলিশ ভাইরা। রাতের কুয়াশার ভিতরে প্রচন্ড ফাঁকা, যে জায়গা সন্ত্রাস ডাকাতির আড্ডা, সে জায়গা তাদেরও মেরে ফেলাই দিতে পারে। সেই জায়গা আগুন জ্বালায় রাত্রে কুয়াশার ভিতরে রিস্ক নিয়ে পাহারা দিচ্ছে। তারা যদি সে জায়গা যে একটু চা পান খায়, আর কেউ যদি একটু ধরে, তারা যদি 10-20টা দেয়, সেইটার উপরে আমাদের চোখ পড়ছে। তারপরও তা হারাম, তারপরও তা। ভাই কথা বলেন না, তাই দাঁড়ে বাড়ির জরুরি কথা হলে মাই কি করেন সবাই শুনি, আর না হলে শরীর জানতে দিই। আমার শরীর বিশ্ব খারাপ, এই পাশে ডান পাশে শিরা খটখট করে টান দিচ্ছে, প্রেশার দুমচা লো। আর তারপরে যদি আইলু জালিও তাহলে আমি করতে পারবো না কিছুই। আল্লাহ, এই কথা কতি গেলি যে কথাটা জেনে আসছিল, একটা কথার সাথে কথা আসে, সেটা লাইন কেটে যায়। ইত্তাকিল মাহারেম, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। ঘুষ ছাড়ো, ঘুষ হালাল না হারাম? ফতোয়া দেন, ঘুষ হারাম না হালাল? ঘুষ হালাল না হারাম? যারা ঘুষ খায়, গ্রাম্য মাতুব্বার কিছু আছে ঘুষ করে না, দুই দলে সালিশ করতে যে আগে আন্ডারগ্রাউন্ডে কয় টাকা খাইয়ে যায়। এতদিন শুনছি মাতুব্বারের তোড় জোড় হামকি ধুমকি এক কায়দায়। আজকে সালিশি বসে দিয়ে যা মাতুব্বার আমতা আমতা ভাব করে, হ্যাঁ মাল খাইছো দুদু, বুঝে বেলাইছি মাল খাইছো, এই জন্য লাইন কেটে কথা কও। আর ঘুষ খাওয়ার একবার অভ্যাস হয়ে গেলে ও বেতনের অপেক্ষা করে না, জানে যে ওটা তো আল্লাহর রাস্তায় অ্যাকাউন্টে ঢুকবেই। কাজেই উজইসে মাছ ধরি, পুকুরি যে মাছ আছে ওই মাছ ধরার জন্য অত আগ্রহ না। বৃষ্টিতে পানিতে ভেসে যাচ্ছে যেই মাছ, ওই মাছ ধরতে যে আগ্রহ করে মানুষ, কথা কর না কেন? তো ভুয়রির কটা তো রয়েছে, ও যে কোনো সময় ধরি খেতে পারবো। এ ভাইসিয়ে যা কটা আগে ধরি, এ ঘুষ আলো ভাইসিয়ে যা আমাকে ওদিক কয় উজইসে মাছ। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মেঘে ডাক দিলি বা পানির সাথে বৃষ্টির সাথে মাছ ওঠে না, এই উজইসে মাছ, এই ঘুষ আলো উজইসে মাছ, এই ধরে খার যাদের অভ্যাস হয়ে গেছে, তারা বেতনের প্রতি অতটা আগ্রহী না। প্রত্যেক হারামের দিকে লক্ষ্য করে দেখেন, যারা এই খেয়াল রে না রে, এদিকে আইল ঠেলা আছে নাকি? আইল ঠেলা ঠেলে ফসলের ক্ষেত্রে ঢেলে, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো আন্তর্জাতিক সুন্নত, নবীর সুন্নত না শয়তানের সুন্নত। বুড়ো ফজরের নামাজ পড়ে পাগড়ি একটা বান দিয়ে গাছ লাগাতে গেছে, মেহগনি ছাড়া গাছের গোড়া দেশের নিজের বাড়ির দিকে, একেবারে আলির উপরে সুতো ধরিয়ে টানাইয়ে সুতোর সাথে আমি সেই গাছ লাগাইছি। হিসেব আছে এই গাছটা মোটা হলে ওই দিক 6 ইঞ্চি ধুয়ে যাবে না। পরে গাছ যখন মোটা হয়েছে, গাছের গোড়া ওই সাইড যায় না, সেই বরাবর ওনার বেড়া। এই কটা কাটিতে ফিরে আর দুটো লাগাইছে, ওই কটা শেষ সীমানায় আছে না এই কৌশল। গাছটা লাগাইছে গোড়া নিজের জমিতে, গাছের মাথা কাট করে দেয় পাশের বাড়ির দিক, দেখতে দেয় না। পাশের বাড়ির উঠোনের উপরে বিশাল মেহগুনি জাটাই গেছে, উনি স্থানীয় প্রভাবশালী মাতুব্বার। পাশের বাড়ি আল্লাহরা দুর্বল, বংশীয় দুর্বল, ওই বাড়ির উঠোন সব ছায় ঘিরে গেছে। আল্লাহু আকবার। ওই যুবক এসে কয়, কাগা একখান ডাল কাটিয়ে দেয় আমাকে উঠোনে, কিন্তু ছায়া পড়তেছে, আমার ছোট ভাই বোন কেতা শুতে পারতেছি না, মা দান নাড়ছে, 1 সপ্তাহ হয়ে গেলে তা গান্দা হয়ে যাচ্ছে, ডালে কোপ দিবি তো ডেনা কাটি ফেলাই দেবো জিনিস। ও ভয়তে থরথরায় কাঁপতেছে, লম্বা একটা হাই ছাড়ছে। বংশীয় ভাবে আল্লাহ দুর্বল বানাইছে, তাই এই মাতুব্বার জালেমের জুলুমের মধ্যে থাকতে আসছে, হাই ছেড়ে দিয়েছে। এই হাইডা আর সে আজিমে চলে গেছে। ও জমিদাররা, সারা সমাজে এই ক্লাসের দুর্নীতিবাজ জমিদার আছে কি আছে না? জমি থাকুক আর না থাকুক, এই ক্লাসের জালেম অত্যাচারী আছে। সাবধান। এই হাদিসের ভিতরে 3 নম্বরটা হযরত নবী পাক বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। মুমিন দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হয় না। মুমিন যদি পাক্কা মুমিন হইতে হয়, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। গাছ লাগাবা দেখে শুনা, আরে আলির ধান কাটবা বুঝে শুনা, প্রতিবেশীর সাথে ঘর বানানোর সময় বুঝে শুনে ঘর বানাইবা। তোমার পয়সা আছে, বড় 5 তলা দালান বানাই দিলে, গরিব মানুষ ভ্যান চালায়, ওই পাশে ছোট্ট ক্যানকুড়িয়ে ঘর, সে দালান বানাইতে পারে না। তার বাড়ির বেড়ার বাতাস সেইকে গেছে, তার বাড়ির যার রাস্তা বন্ধ করে ফেলাইছো বিল্ডিং দিয়া। আল্লাহু আকবার। ওর বাড়ির বাতাস শেখাই দিছিস, আল্লাহ তোর কবরে, তোর 14 গোষ্ঠীর কবরে জান্নাতের বাতাস বন্ধ কইরা জাহান্নামের দরজা খুলে দেবে।
তার বাড়ির দরজা বন্ধ করে দিছিস, রাস্তা বন্ধ করেছিস, তোর জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়লে মোমেন হবি না, রোজা রাখলে মোমেন হবি না, হজ করলেও মোমেন হবি না, কোরআন পড়লে মোমেন হবি না, আলেম হলেও মোমেন হবি না, পিসা বলেও মোমেন হবি না, প্রিন্সিপাল হলেও মোমেন হবি না, মুহতামিম হইলেও মোমেন হবি না। মোমেন যদি হইতে চায় সব কিছু লাগবে, তার ভিতরে এক নম্বর লাগবে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তাহলে হবা মোমেন। দান কাটতে দানের ক্ষেত্রে আই, আর সারা বইতে দান আছে, তাতে ব্যাট ভরে না। আলীর উপরে যে কটা দান, ওই বাসের জমির মাথা এসে ডালিয়ে পড়ছে, উনি বরাবর সুজাইরে মাথা কেটে নিয়ে গেছে। গুড় আছে ওই বইতে, তা দেখবে না। আছে আছে এরম আছে। ইত্তাকিল মাহারিম, এই হারাম ছাড়ো। কয় কেজি দান পাইছো আলিতে? 5 কেজি 10 কেজি। এই 5-10 কেজি তোমার গুলার মধ্যে ঢুকে পুরো গুলা হারাম করে দিয়েছে। বরকত থাকবে না। বরকত থাকবে না মানে বরকতের দরকার কি? গুলা বেরিয়ে গেছে, 3 কেজি জায়গা 5 কেজি রেন দিয়ে খাবো। খাবা ঠিক, কিন্তু ভাত ফেটে যে অজব হবে না। কলেরা ওই 16,000 সিলাই লাগবে। যে কয়টা আইলিতে কাটিয়ে নিয়েছে ও কয়টা ডাক্তারের দেওয়া লাগবে। তার সাথে কয় গুণ, আমের সাথে সালাও যায়, গুড় সাথে নুড়ুও চলে যায়। পোলা পানে মাটিতে পায়খানা করলি পরে মহিলারা পালাইতে খেলটা নিয়ে নে, তাই মুড়াই ফেলাই দেয় না? তো পায়খানাটুক ফেলায় কি খেয়াল করে দেয়নি? গড়ার মধ্যে আবার দেয় নাকি? ও পায়খানার সাথে খেয়ালও চলে যায় না? এরে বাংলায় গুড় সাথে নুড়ুও চলে যায়। জানছো ওর সাথে বস্তা ধরে চলে যাবে, ঠেকাতে পারবা না। হারামে খাইতে তাৎক্ষণিক আরাম আছে, মজা আছে, কিন্তু পরে সাজা আছে। পরে কি আছে? কথা কান এদিক থাকেন, পরে সাজা আছে। মাঝে মাঝে কই ইউটিউবে তো সব গল্প আছে, অনেকে তো শোনে না ইউটিউব, তার জন্য আবারও বলি, আইসে গেছে কথা যেহেতু। এক স্কুলের একটা যুবতী মেয়ে, হাই স্কুলে পড়ে, ক্লাস 10, একেবারে 5ও ফার্স্ট ছিল, জেএসসিতে ফার্স্ট পুরো স্কুলের ভিতরে, এসএসসিতে ফার্স্ট হবে। মেয়েটি গরিবের মেয়ে, নিতান্ত গরিবের মেয়ে, মেধা তালিকায় 1 নম্বর, স্যাররা তার সব খরচ বহন করে, হাই স্কুলে কোনো পয়সা লাগে না, আরো সরকারি পয়সাও পায়। মেয়েটির বাপ ব্যায়াম চালাইয়ে গরিব, চিন্তা করছে যে মেয়ে মেধাবী রূপসী, এর গুণ সারা দেশে ছড়িয়ে পড়ছে, কলেজে গেলে এর কারণে স্কুলওয়ালারা পয়সা দিয়ে পড়ায়, কমিটির লোক খেয়াল করে, কলেজে গেলে এর মতো মেধাবী মেয়ের অভাব নাই, আমার মেয়ের কোনো পাত্তা হবে না, আবুডুবু হয়ে যাবে, এখন যতটুকু সুনাম আছে এর মধ্যে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার জন্য উনি যে সাইজের মানুষ, কারণ খাল হলো ছোট, এর মধ্যে বড় একটা বল মাছ যদি ঢুকোয়, ছোট খালে বড় বল মাছ ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না? এই জন্য উনি আর কোনো সরকারি অফিসার খোঁজে নাই, উনার সাইজের একটা ভ্যান চালাইনি, ভালো একটা ভদ্র ছেলে দিয়ে জোগাড় গোছাল করে রেডি নিয়ে আইছে, বিয়ে হবে, সব কিছু ফাইনাল, আগামী শুক্রবার বিয়ে, মাত্র মাঝে 3 দিন। এখন মেয়েটারে প্রস্তাব দিয়েছে ওর বাপ, ইত্যাদি করে বুঝাইছে, মেয়েটারও পড়তে চাইছে, মেধাবী ছেলে, মেয়ে আগ্রহী, কিন্তু বাপের কথায় সে দুর্বল হয়ে গেছে যে মা কখন মরি, আমি বেঁচে থাকতে তোরে বিয়েটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে আব্বা দেন, কপালে যতটুক ছিল গরিবিত্তা, এর চেয়ে বেশি তোর হবে না। তো বিয়ে রাজি হয়ে গেছে, তারিখ পড়ে গেছে, 5 জন মেহমান আসবে মাত্র, ছেলে, ঘটক আর 3 জন, 5 জন মেহমান, তাহলে 5 জন মেহমানের সীমিত খরচ। মেয়েটি স্কুলে যাইয়া হেড স্যারের লাইব্রেরিতে সব স্যারকে ডাকে বিস্তারিত বলে স্যারের কাছে কান্নাকাটি করে টরে বলছে, স্যার আমার আব্বাই 5 জন মানুষকে মেহমানদারি করার পয়সাও নাই, যদি একটু সহযোগিতা করেন আপনি আমার বিবাহ উপলক্ষে, তাহলে অত্যন্ত কৃতজ্ঞ হব। স্যারকে ভিতরেতে কয় টাকা উঠাই দিয়ে, ছেলে মেয়েকে মধ্যে দিয়ে কয় টাকা উঠাই দিয়ে ও রাতে দিয়ে কইছে যে যাও বিয়ের দিন ভোরবেলা, শুক্রবারে তো কুয়াশার ভোর, তারপরও তোমার আব্বারে পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেবানি। বা 2 কেজি গরুর গোশের টাকা দিলে 2 কেজি গোশ লিবারা 5 জন খাওয়াই ফেলতে পারবে। তবে স্যার আপনি কিন্তু যাবেনই, আপনার ভাই ধরি, আর কোনো স্যাররে কইতে পারতেছি না আপনি যাবেন, হেড স্যার। বাস হেড স্যার অনুমতি দিয়ে দিয়েছে। এখন বিয়ের দিন সকালবেলা ওর বাপ গরুর গোশের টাকা আনতে যাবে, ভোরে ফজর পড়ে ওর বাপ বেরোইছে, কুয়াশার রাস্তা, ধুমসা কুয়াশা, স্যারের বাড়ি যাওয়ার পথে দেয় যে পলিথিনের মধ্যে 2 কেজি গোশ রাস্তায় পড়া, এর নতুন গরম গোশ, তেলে লাল, দেখে পড়া দরিয়া, এদিক ওদিক খানিক দাঁড়ায় রয়েছে, এদিকের তো কেউ আসে না, ওদিকের তো কেউ আসে না, চিন্তা হলো যে ধুয়ে তো কুত্তো কে ফেলবে রে, কাজেই নিয়ে যাই, পরে খবর পালি দিয়ে দেবো যাত্রা। এই নীতি রাস্তায় দিয়ে হাঁটছে, কোনো লোক পাই নাই,
হেড স্যারের বাড়ি যে বিবরণ করেছে, স্যার ঘটনা তো এই কি করা যায়, তো স্যার ফতোয়া দিয়ে দিচ্ছেন, মুফতি সাহেব হুজুর হেড স্যার, উনি বললেন যে আল্লাহ আপনাকে এহসান করে, গরিব মানুষের পক্ষে আল্লাহ তো জানেন, এই 2 কেজি নিয়ে রান্না বান্না করে খাওয়ান গে, আর আমি যেটা টাকা দেবো এই টাকাটাও নিয়ে যান, আপনি খরচ করেন গে। স্যার জায়েজ করে দিয়েছে গরুর 2 কেজি। তবে স্যার আপনি আসবেনি, তো স্যারও আইসে, রান্না বান্না হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু 2 কেজি গোশ আরো তো আত্মীয় স্বজন আছে, একটু বাগে পাইছে, স্যার পাইছে 1 পিস বাগে। আর স্যার 1 পিস খাইয়ে আর দই না, খালি আঙ্গুল চাটে আর প্লেট চাটে, মনে হয় আর একটু পালি খায়, তা তো নাই, তা দেবে কোয়ালিটি। এই 1 পিসই এমন মজা পাইছে তা বলার না। বিয়ে শাদী কমপ্লিট চলে গেছে, পরের দিন শনিবার স্কুলে যাইয়া স্যার লাইব্রেরিতে বসে আলোচনা করতেছে ডলির বিয়ের গল্প, কারগুজারি। বিয়ে তো বিয়ে, একেবারে সরল সোজা বিয়ে, আর খাবার কি কব, পালাম না তার খাবো কি। 1 টুকরা গোস্ত পাইছি, জীবনে ওই রকম তেলালার সাদালার মজালু রসালু গোস্ত পাইনি, খাইনি কোনোদিন। কি যে গোশ, পালি আমি গলার সমান খাতি পারতাম। এই বলে উনি খুশি জাহির করতেছে। এর মধ্যে মাস্টারকে মধ্যে একজন হিন্দু মাস্টার, সে বলতেছে ভগবান যার যেখানে রুজিতি রাখে সে সেখানেই খায়, রুজিতি না থাকলে খাওয়া যায় না। আমি আজ কালকে সকালবেলা ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত পলিথিনি কিনে বাইসাইকেলে নিয়ে যাচ্ছি, তাতে কোন জায়গা পড়লো আর তা তালাশ করে পেলাম না। ভগবান যার যার যেখানে রুজিতি রাখে সেখান থেকে খায়। স্যারের মাথায় টাটা পড়ছে, ওরে বাবা, আমি বর্তমান দিয়ে সেই গোস্ত হালাল হয়ে দিচ্ছি, তাই শিওরের গোস্ত, এই জন্যই এত তালার এত মজা। তাড়াতাড়ি বেল বাড়ে ছুটি দিয়ে পায়খানার ওই ধারে যাইয়া গলার মধ্যে আঙ্গুল ডুইতে বমি হওয়ার চেষ্টা হতে, তা কালকের গোসকে আজকে বমির জন্য বাইসি আছে নাকি, অত ফজর বাদের বাথরুমে চলে গেছে। খেয়াল রাখো, সমস্ত হারামের এই স্বভাব, কথা বলে।